যারা পরের হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এই বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন। ভাই, পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগীতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে। কোরআন হাদিসে কোথাও নাই যে পরের হক মারলে তার ইবাদত আমল নামা যুক্ত হবে না, এরকম কথা কোথাও নাই। আপনি পরের হক মারেন, অন্যের সম্পদ আইল ঠেলেন, অন্যের টাকা মেরে দেন, অন্যের টাকা আত্মসাৎ করেন, গম চুরি টিন চুরি করেন, অন্য আরো কিছু চুরি করেন, করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন। আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন, আপনার আমল নামাতে নেকামল যেগুলা করবেন, ইবাদতবন্দি করবেন, এগুলার সওয়াব লেখা হবে। আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না, এরকম কিছু কোরআন হাদিসে আসছে বলে আমার জানা নাই। আপনি স্বর্গে চইলা যাইবেন, খালি মসজিদে দান করেন, মাদ্রাসায় তিনখানায় দেন, নামাজের কাম নামাজে করব, পাপের কাম পাপে করব। কতটি বক্তা বাইরে সেরা আবার এমনি ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন, যে বড় পাপ করেন কোনো অসুবিধা নেই, আপনি নামাজটা ঠিক রাখেন। এমনি কয়, এই দান্দাবাজের বাচ্চা, কে কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো, কোনো অসুবিধা নাই, কিন্তু নামাজ ঠিক রাখেন। নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে। কই পাইলেন? কোরআনে কোন হানেই কথাটা কইল? হাদিসে কোথায় কইলেই কথা যে তুমি পাপও করো সালাতও করো? আল্লাহ কি কইছে? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, খবরদার সালাতের ধারের কাছেও না নেশাগ্রস্ত অবস্থায়, কয় মৌলবীরা, কিন্তু সুকারা শব্দের অর্থ হলো মোহগ্রস্ত অবস্থায়। মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না। আর সুদ খাইয়া দাঁড়ে নামাজ পড়স, তুই কি কারে কি মনে করস? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি জানে না তোর কথা? নামাজ হইলে ইমানদারে কইছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে ইমানদার, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। যে সুদ খায় সে কি ইমানদার? যে ঘুষ খায় সে কি ইমানদার? পৃথিবীতে কোনো আলেম, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস কি ওর ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে, ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে, কিংবা ঘুষ খাইলেও সে ইমানদারের খাতায় আসে, অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে, অন্যের সম্পদ মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে, অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে? পারবো? যে ইমানদারি না হেরাবার নামাজ কি? কোরআন নিজে কইতেছে আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন। তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথমই বাদ? সে কে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমের হক মাইরা খাইলো, যে এতিমের সম্পদ মাইরা খায়, সে দিন থেকেই বাদ। যে দিন থেকেই বাদ, এর আবার কিসের নামাজ রোজা হজ যাকাত? সালাত তো করতে হইব। সুদ ঘুষ অন্যের সম্পদ, এই ছিনতাই রাহাজানি বাটপারি সিটারি সব ছাইরা দিয়া, আহানে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই, আবার নামাজ পড়ায়ও মাপে কম দেই, দেয় না দোকানদাররা? কিরে বাবা, এই সালাতে তোর স্বর্গে নিব, তুই বইরিস আশায়। এখন আমার ওয়াজ কেউ ভাল লাগবো না, এই ওয়াজ ওই যে মোল্লায় যেটা, কারণ হের পক্ষে গেলে ওই সময় হের একটু ভাল লাগবো, কারণ পক্ষে আইছে তো। আল্লাহর হাবিব বলছে, কেউ যদি আধা হাত জমিন কারো মাইরা দেয়, তার 7 তবক জমিন গলায় জোলায় দেওয়া হবে। আল হাদিস। আধা জমিন মারলে 7 তবক জমিন গলায় জ্বলাই দিব। আর তুমি তো পুরা পাখি গিলা হালাইছ, পাখির পাখি গিলা হালাইছ, তোমার কি হইব গো বাপু? বাইস্তার হক দেও নাই, বায়ের হক দেও নাই, বইনের হক দেও নাই, আত্মীয় স্বজনের হক দেও নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ। সালাতুল ইমানদারের জন্য, সিয়াম ইমানদারের জন্য, হজ ইমানদারের জন্য, কুরবানি ইমানদারের জন্য, যাকাত ইমানদারের জন্য। কোরআন বলতাছে আমানুর জন্য, আমানু আমানু আমানু। মুমিনের জন্য যাকাত নাই, মুমিনের জন্য যাকাত নাই, মুমিনের জন্য সালাত নাই, সালাতের হুকুম মুমিনের জন্য নাই। সালাত, মুমিন সালাতের উপরে থাকে, মুমিন সালাত শিখায়, মুমিন সালাত কায়েম করে না। যার সালাত কায়েম হয় নাই সে কখনো মুমিন না। যার সালাত কায়েম হয় নাই সে কখনো মুমিন না। এর জন্য আমানু আর মুমিনের তফাতের বেলা আলোচনা আইছে তো, এই যে সামনে শুনবা, আমি কর্তা আছি মিডিয়ায়, যে আমানু আর মুমিনের পার্থক্য কি? তো একজনে জিজ্ঞেসে, আলেম সাহেব বইছে, আমি কইলাম আপনি কি ইমাম সাহেব? কয় হ, নামাজ পড়ান। হ, আপনি কোন তো, আপনি কি আমানু না মুমিন? লড়াছড়াদা বইছে তো কয় আমি তো একজন আমানু। আমি বললাম ও, তা আপনি ইমামতি করেন কে? আমানুর ইমামতির হুকুমই নাই। আমানু হইলো সালাত করবো,
আপনি সালাদ পড়াইতেছেন কে? সালাদ শিখান কে? আমানুল লেগে ইমামতির হুকুমই নাই। না না, আমি একজন মুমিন বান্দা। আমি বললাম তাই নাকি? আটকে গেছে। আমি মুমিন বান্দা। আমি কই মুমিন, হ্যাঁ। মসজিদে বেতন নেন কে? মুমিন তো বেতনভুক্ত হইতে পারে না। কি যে একটা মুসিবতে পড়ছে, তো এই জন্য আপনাদের সাথে বসতে চাই না। আমি কেমনে বইবেন? আমানু কখনো সালাত ইমামতি করতে পারবে না, মুসল্লি কখনো ইমামতি করতে পারবে না। মুসল্লির ইমামতি করার হুকুমই নাই। মুসল্লি সে সালাতের উপরে থাকবো, আর মুমিন সে সালাত শিখাইব। মুমিন কখনো বেতনভুক্ত হবে না, যে বেতন নেয় সে মুমিন না, কারণ মুমিন কাহারও আন্ডারে থাকে না। এর জন্য দেখ বাবা, কোনো ওলি আল্লাহ মসজিদে ইমামতি করে না, বেতন নেয় নাই। কোনো খলিফা, যে খলিফা সে মসজিদের কোষাগারে থেকে বাইতুল মালে থেকে বেতন নেয় নাই। যা দেখ, খোল কই বাইলি লাম আনোয়ার মুমিন কেল ই তো দেখবা লই হেনে যে মজা কারে কয় যে বইবু মরবার লেগাইব হেনে ইজ্জত যেটুকা ছুটুকু আড়াইবার যে কোন হান্দা যে ই হইব দিশা। আর আমি তো আজগবি শরীফ লয়ে বম না, আমি কোরআন মাজিদ লয়ে বসুম। আসেন কোরআন আগে শেষ হোক, তারপরে সেন হাদিস শরীফ। হাদিস শরীফ কোরআন শরীফে যদি আপনারা না পান, তখন সে আজগবি শরীফ দিয়ে চাপা দিবার চেষ্টা করবেন।